কোটা বিরোধী আন্দোলনে ঘটা সহিংসতার নির্দেশনা দেওয়া ধানমন্ডিতে জামায়াত ইসলামীর গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাংগঠনিক বই, দেশীয় অস্ত্র ও শক্তিশালী 11টি বোমা উদ্ধার করেছে সিটিটিসি। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে ভর করে ঢাকা সহ দেশব্যাপী ব্যাপক তাণ্ডব চালায় একটি গোষ্ঠী। ধ্বংস করা হয় সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা। জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পুলিশ জানায়, অবসর ভবনের 4 তলায় দীর্ঘদিন ধরেই ঢাকার কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযানে শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি সিটিটিসি। আমাদের অফিসাররা যারা প্রথমে অফিসে ঢুকেছিল, যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল, কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে, কিন্তু যেই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। এই আস্তানায় পাওয়া নথি থেকে জামাতের বড় বড় অর্থের যোগানদাতাদের তথ্য পেয়েছে সিটিটিসি। এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।